আনলোডিং হয়। মাছটা যখন পার্লার থেকে আসতেছে হ্যাঁ এইখানে ঢেলে দিল, হ্যাঁ এইটা আমরা ঢাকা দিয়ে দিলাম যাতে না আচ্ছা। মাছটা না খেয়ে পালিয়ে যায়। হ্যাঁ তারপরে যখন সেখানে যে গাড়িতে খালি হয় এইভাবে নিয়ে গিয়ে আমরা মাছটা ওটা সেকেন্ড জলে পেতে থাকে হ্যাঁ ঢেলে দিলাম, মাছটা পড়ে গেল। ও আর এই যে এত রাস্তাতে এটা কোনো মানে উল্টে যায় না, কোনো কিছু হয় না? না না না, এটা ওতে ওয়াইট থাকে না, আচ্ছা। জলার মাছ থাকে, ওয়াইট থাকে, যার জন্য পড়ে যায় না। আর এইটাও কি লাগানো হয়ে যায়? হ্যাঁ, এই তো টিভি দিয়ে ঢাকানো থাকে। ও আচ্ছা আচ্ছা। ও ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা ভিতরের ভিউটা একটু দেখান না, ভিতরের ওই ছবি জাস্ট ওই মেসেজ দেখি না। বিস্তীর্ণ এলাকা থেকে মাছের গাড়ি ভেতরে ঢুকতে পারে না। দেখুন কীরকম খারাপ রাস্তার মধ্য থেকে গাড়িতে করে মাছ নিয়ে যেতে হয়। গাড়ি মানে যেটা আমি দেখালাম ওই বাইকে করে কিভাবে মাছ লোড করে মানুষ নিজের জীবনকে ঝুঁকি নিয়ে এখান থেকে মাছ মেন রাস্তার যে গাড়ি দাঁড়িয়ে থাকে সেখানে পৌঁছায়। সরকার পক্ষকে বলবো যে এই রাস্তাঘাটগুলো এখনও 2026-এ এখনও কেন মোরাম হয়ে আছে, এখনও পর্যন্ত কেন ডেভেলপমেন্ট হলো না। প্লিজ এই বিষয়টা লুক আফটার করতে, এবং খুবই রিস্কি দেখতে পাচ্ছেন আপনারা। ফলে মাছের দাম কতটা কস্ট বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু যদি রাস্তাঘাটটা যদি ডেভেলপমেন্ট হতো, ধরুন এখান থেকে পার কিলোমিটার কথা বলে যতটা জানলাম, পার কিলোমিটার 10 টাকা বা 12 টাকা করে এনারা মাছটাকে ওই মেন গাড়ি পর্যন্ত পৌঁছাতে নেয়। তো সেই হিসাবে তাহলে কতটা পরিমাণ টাকা পার কিলোতে বৃদ্ধি হয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিক যে মানুষ তাদের জীবনযাত্রাতে রোজ যে মাছের যে যোগান সেটা কিন্তু নিতে খুব হিমশিম খেয়ে যাচ্ছে। তো রাস্তাঘাট ডেভেলপমেন্ট করা ভীষণই দরকার। থ্যাংক ইউ।